আসসালামু আলাইকুম। সম্মানিত এভরিওয়ান, আমরা দেখাবো ছোট বাচ্চাদের যেভাবে লেখাতে হয় চক সিলেটের মাধ্যমে। দেখেন, চকটা আমরা যে ভুল করি, যেটা এইভাবে চক ধরি না, এইভাবে না, চকটা ধরবো এইভাবে, এইভাবে ধরবো। দেখেন, এইভাবে ধরবো। ধরার পরে চকটা আমরা এইভাবে না ধরে চকটা ফেলে ধরবো। ধরার পরে যে হরফটি প্রথমে লিখবো আমরা আলিফ। দেখেন, এই যে দাগ থেকে চোখটা আসবে, ঘুরবে, আসবে, ঘুরবে, আসবে, ঘুরবে। চোখটা নিচে এসে সোজা। দেখেন, সোজা আলিফ। এই যে সোজা, এরকম সোজা হতে হবে। আর এখানে এই যে চোখটা এইভাবে ধরতে হবে, উপর করে না, এইভাবে। এই যে আলিফ, আসবে, ঘুরবে, চোখটা আসবে, ঘুরবে, নিচে এসে চোখটা সোজা হতে হবে। চোখটা সোজা হলে কি হবে, এই জায়গাটা চিকন হয়ে যাবে। আর এই জায়গা চিকন হলে উপরে মোটা হবে, উপরে মোটা, নিচে চিকন, তাহলে আমাদের আলিফ হয়ে যাবে। দেখেন কত সুন্দর আলিফ হয়ে গেছে। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে বর্ণ। ক বর্ণ। দেখেন কিভাবে লেখার নিয়ম। ক বর্ণটি কিভাবে লিখবো আমরা, দেখেন এই যে সিলেটের যে দাগ আছে, এই দাগ সোজা একটা মাত্রা দিয়ে নিব। মাত্রা দিলাম। মাত্রার নিচে এই চক পরিমাণ নিচে ফাঁকা রাখবো। ফাঁকা রাখার পরে এখান থেকে চকটা একটু বাঁকা, একটু বাঁকা। এখান থেকে ওই আলিফ, যে আলিফটা লিখলাম, এই যে আলিফ, দেখেন এখান থেকে ওই আলিফ, এই যে চকটা নিচে চিকন। তারপরে এখান থেকে সোজা উপর দিকে তুলে দেবো। দেখেন চকটা এভাবে সোজা দেওয়ার পরে এই যে মাথা এখানে যে বাঁকা করে দিছি, এই পাশ দিয়ে ঘুরে নিয়ে এই যে দেখেন এখানে গোল করে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের এখানে মাত্রা, এখানে যে মাত্রা, এখানে চিকন হতে হবে, এখানে এরকম কস হতে হবে, এরকম করে কস। এই যে চকটা সোজা টানতে হবে, এরকম কস করে সোজা টানতে হবে। তারপরে এখান থেকে ঘুরে নিয়ে যে এখানে গোল করতে হবে। এটার থেকে একটু ছোট গোলটা হবে, এটার থেকে একটু ছোট। তাহলে দেখেন আমাদের ক হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভিডিওটি শেয়ার করবেন আর সবাইকে দেখার মতো সুযোগ করে দিবেন। আর অবশ্যই ছোট বাচ্চাদের এইভাবে লেখাটা শেখাবেন, তাহলে তাদের লেখা অনেক কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।